পাকিস্তানি ক্রিকেট বোর্ড এবং পাকিস্তানের দর্শকরা ম্যাচের আগে পাকিস্তান টিমকে মনে করে এরা হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়াকে অনায়াসে হারা দেবে, কিন্তু ম্যাচের পরেই পাকিস্তানি দর্শকরা টিম ইন্ডিয়াকে তাদের পাকিস্তানি টিমকে বানিয়ে দেয় কেনিয়ার টিম, জিম্বাবুয়ের টিম। কিন্তু জিম্বাবুয়েও এদের থেকে ভালো পারফরমেন্স করছে এই বছর। আবারও ইন্ডিয়ার কাছে হেরে গেল লজ্জাজনক হার, যেটা ইতিহাসের সবথেকে বড় হার, সেটা হচ্ছে 61 রানের হার। এর আগে কেউ এরকমভাবে হারেনি, পাকিস্তানের কোনো ক্যাপ্টেনই এরকমভাবে হারেনি আজকে যেভাবে আগা सर ने हारा है। आगा सर ने 15 वाला मैच में सबसे बड़ा हागा है। आगा ने आज बहुत बड़ा हाक दिया है এবং पाकिस्तान के 61 रन से बड़ा मार्जिन से इंडिया से हरवा दिया है। 80 मैचे আজকে প্রথমে টসে জিতে পাকিস্তান ইন্ডিয়াকে ব্যাটিং করতে পারে এবং সেখানে টর্নেডো আসে, টর্নেডো সুনামি, সেটা হচ্ছে ঈশান দা কিষান। মানে 40 বলে 77 রান। ঈশান কিষান মনে হচ্ছে এক অন্য পিচে ব্যাটিং করছিল এবং বাকি খেলোয়াড়রা অন্য পিচে ব্যাটিং করছিল, যেখানে প্রথম ওভারে আউট হয়ে যায় আমাদের গরিবের ক্রিস গেল, অভিষেক শর্মা এবং তারপরে ঈশান কিষান। মানে উড়াধুরা মার কাকে বলে, এমন কোনো বলার নাই যে তাকে মারছিল না। সেখানে আবরার আহমেদ হোক, সেখানে সাইনিশা আফ্রিদি হোক, যেই বলার আসছিল সেই বলারকেই মারছিল। সালমান আলী আগাও পর্যন্ত নিজে লাস্ট পর্যন্ত বোলিং করতে ভয় পাচ্ছিল এই ঈশান কিষানের সামনে। মানে ঈশান কিষানের ব্যাটিংয়ের দৌলতেই কিন্তু টিম ইন্ডিয়া এত দূর পর্যন্ত যেতে। তাছাড়া আর যত ব্যাটসম্যান ছিল সবাই কিন্তু সময় নিচ্ছিল সেট হতে, বিশেষ করে তিলক বর্মা 24 বলে 25 রান, আমাদের হচ্ছে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব সেও 29 বলে 32 রান এবং শুধুমাত্র মিডল অর্ডারে এসে ভালো খেলেছে আমাদের হচ্ছে শিবম ডুবে এবং লাস্টের দিকে 4-5 বলে একটা ছক্কা একটা 4 মেরে রিঙ্কু সিং একটু ফিনিশিং টাচটা দিয়েছে। তা না হলে এবং ঈশান কিষানের যদি ইনিংসটা না হতো তাহলে হয়তো ইন্ডিয়া আজ 150 বানাতে পারতো না। এইরকম একটা পিচে আজকে খেলাটা হয়েছে এবং যেখানে পাকিস্তান প্রথম 20 ওভারের মধ্যে 18 ওভারে স্পিন বোলিং দিয়ে করেছে। 6 জন স্পিন বোলিং আজকে তারা ইন্ট্রোডিউস করিয়েছে এবং 2 ওভার শুধুমাত্র ফাস্ট বোলিং, তাও কি সেটা হচ্ছে সাইন্সা আফ্রিদির একমাত্র। তাছাড়া কোনো রকমের ফাস্ট বোলিং তারা আজকে ইন্ট্রোডিউসও করেন এবং বোলিংয়ে পাকিস্তানের ওই সব থেকে ভালো বোলিং করেছে সেটা হচ্ছে শ্যাম আয়ুব। ঈশান কিষানকে আউট করে, তিলক বর্মাকে আউট করে এবং হার্দিক পান্ডেকে আউট করে তিনটি ইম্পর্টেন্ট উইকেট কিন্তু তিনি নেয় এবং তাছাড়া আর কোনো বলারই সেইভাবে উইকেট নিতে পারেনি এবং উসমান তারিক যে সব থেকে হাওয়াবাজ বলার বর্তমানে পাকিস্তানে, সে শেষে গিয়ে সূর্যকুমার যাদবের একটা উইকেট নেয় এবং নিজের যে হাওয়াবাজ সেটাকে ধরে রাখে এবং ব্যাটিং করতে নেমে যেখানে পাকিস্তানি বলাররা লাইনে খুঁজে পাচ্ছিল না ফাস্ট বলাররা, সেখানে আমাদের হার্দিক পান্ডিয়া প্রথম ওভারেই আউট করে দেয় সাইফজাদা ফারহানকে, তাও কি 0 রানে। যেই সাইফজাদা ফারহান জাসপ্রীত বুমরাহকে ছক্কা মারার পরে ডকুমেন্টারি বানিয়ে রিলিজ করেছিল, সেই সাইফজাদা ফারহান প্রথম ওভারেই 0 রানে আউট এবং তার পরের ওভারেই জাসপ্রীত বুমরাহর মাস্টার ক্লাস বোলিং। মানে জাসপ্রীত বুমরাহর মতন বলার এই পৃথিবীতে হয়তো বর্তমানে নেই। এক ওভারে শ্যাম আয়ুব এবং আগা দুজনকে আউট করে দেয় এবং ম্যাচটা এখানেই আমরা 50% জিতে যাই। মানে এই 3 জন ব্যাটসম্যানই যারা কিনা পাকিস্তান টিমটাকে বিগত কিছুদিন ধরে চালাচ্ছে এবং এরা 3 জনই যদি চলে তাহলেই পাকিস্তান জিতে, এটা আমরা দেখে এসেছি। কিন্তু আজকে 3 জনের মধ্যে 3 জনই পথে রাস্তা আউট হয়ে যায় এবং তারই সঙ্গে বাবরি দা জিম্বাবর মানে বাবর আজম তাকেও পথে করে দিয়েছে। বাবর আজম মনে ভাবছে আমাকে এখন আর ক্রিকেট খেলা যাবে না, আমাকে এখন গিয়ে কালমা পড়ানো শুরু করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। কারণ বাবরিদা জিম্বাবুয়ের যে অবস্থা হয়েছে বর্তমানে, বিশেষ করে টি-20 ক্রিকেটে আজকেও মাত্র 5 রান, মানে নিজেকে হিরো মনে করতে এটা উঠায় মারতে গিয়ে বলটা উঠে যায়। শুধুমাত্র পাকিস্তানের একমাত্র যে টিকে থাকে সেটা হচ্ছে উসমান খান, 44 রান করে একটা পার্টনারশিপ করে সাদাব খানের সাথে। তাছাড়া আর কোনো ব্যাটসম্যান পাকিস্তানের টিকতে পারে, মানে ওয়ান সাইডেড ম্যাচ হয়ে গেল এটা। যেখানে একটা সময় পাকিস্তান ইন্ডিয়ার রাইভালরি থাকতো 55-45, 50-50, 60-40 এরকম থাকতো, কিন্তু বর্তমানে এই রাইভালরি শুধুমাত্রই হাবা বাচ্চার আর কিছু নেই। কারণ এই রাইভালরি আর আগের মতন রাইভালরিই নেই। যেখানে একটা সময় ইন্ডিয়ান ব্যাটসম্যান ভার্সেস পাকিস্তানি বলার হতো, পাকিস্তানি ব্যাটসম্যান ভার্সেস ইন্ডিয়ান বলার হতো, সেখানে এখন বর্তমানে যেন শুধুমাত্র ইন্ডিয়ান ব্যাটসম্যান বলার ভার্সেস পাকিস্তানি প্লেয়ার হচ্ছে। মানে অ্যাজ এ ফর্মালিটি খেলতে হচ্ছে, তাই খেলতে হচ্ছে। এরা ম্যাচের আগে ভাব দেখাবে আমরা হচ্ছে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা, ম্যাচের মধ্যে এরা পারফরমেন্স করে জিম্বাবুয়ে, কিন্তু জিম্বাবুয়ে এদের থেকে ভালো পারফরমেন্স করছে। এরা জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিচ্ছে, কিন্তু এরা কিছু পারে না, এরা শুধুমাত্র হাবা বাচ্চারা কিছু পারে। বোলিংয়ে আমাদের জাসপ্রীত বুমরাহ 2 উইকেট, হার্দিক পান্ডিয়া 2 উইকেট, সেখানে আমাদের বরুণ চক্রবর্তী 2 উইকেট এবং অক্ষর প্যাটেল 2 উইকেট এবং তারই সঙ্গে 1 উইকেট তিলক বর্মা এবং 1 উইকেট কুলদীপ যাদব। এই হচ্ছে বোলিং পারফরমেন্স এবং 114 রানের মধ্যে
আটকে দিয়েছে পাকিস্তান। এবং টিম ইন্ডিয়া অনাশায় জিতে নিচ্ছে এবং তারই সঙ্গে বোনাস দিয়ে দিচ্ছে হাত মিলানো, মানে হাত মিলায়নি। যেই হাত মিলানোর জন্য আইসিসির কাছে হাতে পায়ে ধরে তারা বলেছিল যে ইন্ডিয়াকে বললো হাত মিলাতে, কিন্তু হাত মিলানো গেল না, আজকেও হাত মিলায়, মানে চোখে চোখও মেলায়নি। পাকিস্তান যখন টসে আসে, চোখে চোখও মিলায়নি, তাকায়ও নি সূর্যকুমার যাদব সালমান আলীর আগার দিকে। মানে একেবারে অসাধারণ। মানে এইভাবে খোলা বাজারে অপমান করা, বেজ্জতি করা ইন্ডিয়ার থেকে শেখা উচিত। মানে এইভাবে একবার না, দুইবার না, তিনবার না, 4 বার হয়ে গেল। এশিয়া কাপে 3 বার, এবার একবার, মানে 4 বার। অপারেশন সিন্দুরের পরে পাকিস্তানের মানে অপমান, মানে নির্লজ্জ থেকে নির্লজ্জ, মানে কীভাবে বাজারে মানে না একেবারে শেষ করে দিল, শেষ করে দিচ্ছে পাকিস্তানের মান সম্মান, প্র্যাকটিস সব, মানে ক্রিকেটের যত কিছু ছিল পাকিস্তানের সব কিছু শেষ করে দিল সূর্যকুমার যাদব দ্য ক্যাপ্টেন। মানে আজকে সূর্যকুমার যাদব অ্যাটিটিউডই অন্যরকম ছিল এবং ইন্ডিয়াকে 61 রানের জিতটা দিয়ে দিল। এবং এর ফলে ইন্ডিয়া কিন্তু হয়ে গেল কোয়ালিফাই। পাকিস্তান এর পরের ম্যাচে যদি হারে যায় তাহলে কিন্তু পাকিস্তানের মুশকিল আছে এই বছর সুপার 8 কোয়ালিফাই না করতে। দেখা যাক কী হয়। অবশ্যই আজকের ম্যাচটি দেখে কে কে ভালো লেগেছে, কার কার বোরিং লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবা, চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।